নক্ষত্র বানিয়েছি। এই দেখুন নক্ষত্র দু জায়ের, এই দেখুন নক্ষত্র বানানো হয়েছে। এখানে সিঁদুর ধূপ সব নিয়ে নিলাম। এখানে ব্যাগের মধ্যে সমস্ত ফলমূল নিয়ে নিয়েছি। এবার এগুলো ভরে দিলাম। তারপর এখানে চলে এলাম, বাবার মাথায় একটু জল নিয়ে এসে বাবার মাথায় একটু জল দিলাম, বাবাকেও একটু পুজো করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সমস্ত মায়ের মন্দিরে তো ভিতরে ধূপ দেওয়া যায় না, তাই পুজোর পরে প্রথমে বাবার মাথায় জল দিয়ে তারপর এই যে সব জায়গায় ধূপ দিয়ে, দেখুন এখানে সবাই ধূপ দিয়ে এখানেই রাখে, কারণ ওখানে অনেকেই পুজো করতে যায়, ধূপের ধোঁয়াতে অসুবিধা হবে বলে। এরপর সবাইকে একটু সিঁদুর ঠিকিয়ে দিলাম। জয়মঙ্গলের বাড়ির সিঁদুর ঠেকানোটা একটা পুজোর মধ্যেই একটা, এটাও একটা পাঠ, যেটা একটা সবাইকে একটু সিঁদুর ঠেকানো হয়, যেহেতু এটা স্বামীর কল্যাণের জন্যে এই ব্রতটা করে সবাই। পুরো জ্যৈষ্ঠ মাস জুড়েই মঙ্গলবারটা করা হয় স্বামীর দীর্ঘায়ু এবং স্বামীর ভালো মঙ্গলের জন্য। তাই সিঁদুর ঠেকাটা একটা জয়মঙ্গল বাড়িরই একটা নিয়ম বলতে পারেন। সবাই একে অপরকে সিঁথিতে এবং কপালে সিঁদুর ঠেকায়, সিঁদুর পরিয়ে দেওয়া হয়। এই দেখুন এখানে গোবিন্দ মন্দিরে আরেকবার আমরা প্রণাম করে ধূপ দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, সেই সকাল থেকে এসেছি। বাড়িতে এসেই প্রথমেই পুজোটা সেরে নিচ্ছি, কারণ পুজো সারার পর আমাকে এবার খাবারের দিকে যেতে হবে, খাবারের জোগাড় করতে হবে। আমার হাজব্যান্ড খেয়ে যাবেন, চটপট করে রান্না করতে হবে। 10:30 বেজে গেছে। আমি হাজব্যান্ডের ভাত ঠান্ডা করতে দিলাম, কারণ ও গরম ভাত খেতে পারে না। আমি একটু আগের থেকে বেড়ে ওর খাবারটা ঠান্ডা করতে দিই। আমি এসেছিলাম পুজো করে, বাড়ির পুজো করতে প্রায় 9:15 বেজে গেছিলো। তারপর খুব তাড়াতাড়ির মধ্যে আমি রান্না সারলাম, কারণ ও খেয়ে যাবে 10:30টার মধ্যেই। আমাকে বলেছিল যা কিছু হোক একটু বানিয়ে দিও, তোমাকে আর তাড়া করতে হবে না, কিন্তু সারাদিন খেয়ে যাবে মানুষটা, তাই আমি একটু তাড়াতাড়ি করে একটু খাবারগুলো বানিয়ে দিলাম। এতগুলো টাইম কোথায় পেলে পুজো করে আস্তে আস্তে? হ্যাঁ টাইম পেয়ে একটা আলু সেদ্ধ ভাত করে দিও আমার জন্য একা, কিছু করে দিয়েছিস? না না, তাও টাইম পেলাম। কোন দরকারই ছিল না। কি হয়েছে চচ্চড়ি? ও এটা তোমার ওই কালকে লাউ ডাঁটা এনেছিলে, সেই লাউ ডাঁটার না কুমড়ো ডাঁটার চচ্চড়ি এটা, আর ওইটা হচ্ছে তোমার ঢেঁড়স করলা ভাজা, আর তোমার ফেভারিট আলু সেদ্ধ পেঁয়াজ খড়া দিয়ে, আর এটা হচ্ছে মিক্স ডাল। এই দেখো ওইটাই। আর শশাগুলো ভালো করে কাটতে পারলাম না, আমি মুড়ির জন্য যেরকম কেটেছি তোমাকেও কেটে দিলাম লেবু দিয়ে। ভাতটা খেয়ে নাও ভালো করে। তোমার কি করেছো? আমার এই তো সেউ ভাজা দিয়ে এই যে মুড়ি করেছি, আর তোমার আলু সেদ্ধ করলাম, ওখান থেকে একটু আলু ভেজে নিয়েছি ওখান থেকে নিয়ে, আর এই যে শসা কেটে নিয়েছি। আর কি তুমি বললে বলে আমি আলুটা ভাজলাম ওই আলু সেদ্ধর সঙ্গে, না হলে আমি তো ভেবেছিলাম যে শুধু সেউ ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো। আজ বনু নাই বলে গেছি নাই নাকি? না আজকেই হলো না, রিয়া নাই বলে তোমাদের করার কিছু নেই। আর কিছু করলাম না, নিজের মতো একটু মতো করে নিলাম। করতে হবে, সারাদিন খাবে, সারাদিন থাকতে হবে। 1:30 বেজে গেছে, এবার আমিও একটু খেয়ে নেবো, তাই আমিও আমার খাবারগুলো সব জোগাড় করে নিলাম। আর ডালই করে রেখে দিয়েছিলাম, আর মিক্স ডাল, যেটা আমার হাজব্যান্ড ভাতে খেয়ে গেল সেটাই আমিও রেখে দিলাম, যে ওইটাই আমি খেয়ে নেবো। আবার নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না। আগের মঙ্গলবার মেয়ে ছিল, আমার যা, এরা সবাই ছিল, তখন করতে খুবই ভালো লাগছিল, কিন্তু আজকে একবারই মানে খাবার কোনো ইচ্ছে নেই, কিন্তু খেতেই হবে। জয়মঙ্গলবারে যেটা একটা ভিজান বলা হয়, এই খাবারটা মানে একটু মেখে চুকে খেতে হয় এই সময়, সেই জন্য চিড়ে খাওয়াটা একটা এই জয়মঙ্গলবারের নিয়ম, তাই দুধ আম কলা সন্দেশ দিয়ে চিড়েটা মেখে নিলাম। আর এটাই খেতে আমার সত্যি খুবই ভালো লাগে।
আম দিয়ে, কলা দিয়ে, দই দিয়ে, সন্দেশ দিয়ে। এই চিড়েটা মানে মঙ্গলবারের আমার তো সবচাইতে মঙ্গলবারের ফেভারিট খাবার হচ্ছে এই চিড়েটা। আমার দারুণ ভাল লাগে, কারণ আমি এটা এই মঙ্গলবারের সময়তেই বেশ জমিয়ে খাওয়া হয় এই চিড়েটা। না হলে সেইভাবে চিড়ে খুব একটা আমি খাইও না, পছন্দও করি না। এই মঙ্গলবারের জন্যও আমি এই চিড়েটা খাই। এটা শেষ মঙ্গলবার, তাই আপনাদের আমি রাত্রে কি খাই সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ডালিয়ার খিচুড়ি, এটাতে নানা রকম সবজি দিয়ে বানিয়েছি। এটাতে আছে পটল, তারপর আছে টমেটো, গাজর, সবজি নানা রকম দিয়ে বেশ ভালো করে, খুব খেতে খুব ভালো হয় ডালিয়ার খিচুড়িটা আমি বানিয়েছি। এই দেখুন আজকের মেনু, ডালিয়ার খিচুড়ি। আর এই দেখুন এটা হচ্ছে কিন্দুরি আলু ভাজা, আমার খুবই ফেভারিট। আমি যখনই মঙ্গলবারে করি আলু ভাজা এটা করি। আর এই দেখুন এটা হচ্ছে পাঁপড় ভাজা, সুন্দর করে দেখুন হয়েছে, খুব সুন্দর টেস্ট হয় খেতে। আমি প্রতিদিন মঙ্গলবারের রাত্রে এটাই খাই, ডালিয়ার খিচুড়ি আর পাঁপড় ভাজা আর কিন্দুরি ভাজা আমার অত্যন্ত ফেভারিট। আলু দেওয়া হয়, খুব ভালো লাগে আমার খেতে, ব্যাস। আর শুধুমাত্র আগের মঙ্গলবার আমার মেয়ে ছিল বলেই বেগনি করেছিলাম, নাহলে এইটাই আমার মেন খাবার আমি করি, খুব ভালো হয় খেতে। আপনার বাড়িতে বানাবেন। এই দেখুন আমার হাজব্যান্ড খেতে বসে গেল, একটু গরম গরম। খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলো, দেখে খুব সুন্দর, খুব লোভনীয়, যা কালার, যা ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে বলো ভালো হয়েছে। একটু পাঁপড় দিয়ে খেয়ে দেখো কিন্দুরি ভাজাটা, কিছু লাগবে না। খিচুড়িটা হ্যাঁ সত্যি খুব ভালো হয়, কিচ্ছু লাগে না এটাতে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের শেষ জয় মঙ্গলবার হয়ে গেল, হ্যাঁ। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সারাদিনের জয় মঙ্গলবারের ভিডিওটা, তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করবেন। আর আমাকে মতামত জানাবেন কেমন লাগছে, তাহলে আমি আপনাদের মতামত পেলে খুব ভালো লাগে আমার। আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম।